আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এই যে আমার পিঁপে গাছে রিং করে সার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনার যে সার দেব, এই যে আমার হাতে দেখতেছেন আগামী এটা হলেন একটা সালফার, অর্থাৎ হলেন এটা একটা ভিটামিন। এই যে এখানে আছে আমার হাতে রোটন, এটা হচ্ছে ব্রোন। এইখানে আছে আপনার এটা ছত্রাকনাশক, এটাও ব্রোন। এইখানে আছে আমার ইউরিয়া সার, পটাশ, এই যে টিএসপি। তো যাই হোক, এগুলো আমি ধীরে ধীরে দেব। এই যে আমি টিএসপি সার দিচ্ছি। আমি অল্প ইউরিয়া সার দেবো, বেশি দেবো না। এখানে আমি পটাশ দেবো। পটাশের সঙ্গে এখন কম হয়েছে। আমি এখন আপনাদের এইখানে দেবো ম্যাগনেসিয়াম। এই যে ম্যাগনেসিয়াম, এই যে এখানে দিচ্ছি ব্রোন। ব্রোনের সংখ্যা একটু কম হচ্ছে, আমি আরেকটু দেবো। আমি এখন রোটন দেব। অবশ্যই আপনারা রোটনের কাজ জানেন। রোটনের কাজ হলেন অতিরিক্ত শিকড় বৃদ্ধি করা, গাছের চিকন যেগুলো সুতোর মতন শিকড় আছে সেগুলো মোটা তাজা হবে, অতিরিক্ত এক্সেস শিকড় বৃদ্ধি পাবে। আমি আরেকটু ম্যাগনেসিয়াম দিয়ে দিলাম। মোটামুটি আমার এখানে মোটামুটি সার কিন্তু মোটামুটি দেওয়া শেষ। আমি এখন এটা মিক্সার করব। এই যে মিক্সার মোটামুটি কিন্তু হয়ে গেছে। আর একটা প্রোডাক্ট দেওয়া বাদ আছে, এটা মনে ছিল না। এখানে আপনার ছত্রাকনাশক দিতে হবে এই সারের ভিতরে, যেন এই সারের বিক্রিয়া সৃষ্টি না হয়, অর্থাৎ এই সারের অ্যাকশানে যেন আমার পিঁপের গাছের গোড়া পচন না ধরে। মোটামুটি এখন আমার সবগুলো সারই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গোবর সার রাখছি। এই গোবর সার কিন্তু আমি কম্পোস্ট করছিলাম,
আর এই গোবর সারটা এইভাবে আগে দেব। এই যে আমার কিন্তু গোবর সার মোটামুটি দেওয়া শেষ। আমি এখন এই যে মোটামুটি এতটুকু সার দেব এইভাবে। আমার কিন্তু এই গাছটাতে সার দেওয়ার কাজ শেষ। এখন মাটি চাপা দিয়ে এখন ঢেকে দেবো, তারপরে কাজ শেষ আপাতত। এতটুকু যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এখান থেকে ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফেজ।